নমস্কার, সুপ্রভাত। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণতি জানিয়ে শুরু করছি। শুনুন, মহামানবের সাগর তীরে ভোর হবে, কৃষ্ণার্জুন সংবাদ যাবে, লোক মুখে মুখে লবে। আজি হে একবিংশের অতি শিক্ষিত মানুষ, আর একবার জাগো। প্রশ্ন: প্রত্যেক ব্যক্তি কাজ করতে বাধ্য হয় কেন? ভগবান শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তিকে। 3. নিয়ত কর্ম কি? 4. স্বধর্ম কাকে বলে? 5. পশুর স্বধর্ম কি? 6. মানুষের স্বধর্মই বা কি? 7. গীতার মতে জ্ঞানী পুরুষদের ও কাজ করা উচিত কেন? গীতায় কয়টি যোগ আলোচনা করা হয়েছে? 9. পরধর্ম কি রকম? 10. কারা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে? প্রিয় দর্শক, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আপনারা দেখতে থাকুন। নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম যায় অকর্মণঃ শরীরো যাত্রা আপি চ তেনা প্রসিদ্ধেত কর্মণঃ। বাংলা অর্থ: অর্জুন, তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেষ্ঠ। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। অর্জুন, যজ্ঞার্থাৎ কর্মান্যত্র লোকোহং কর্মবন্ধনো তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচারঃ। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ হয়। তাই হে কন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তাহলে দেখুন, এই যে এত সুন্দর শ্লোকগুলো বলা হচ্ছে এবং অর্থ: সহযজ্ঞা প্রজা সৃষ্টবা পুরবাচ প্রজাপতিঃ অনেন প্রসবিদ্ধস্বমেষোবস্তিক কামধুক। সৃষ্টির প্রারম্ভে বা সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর মানে ধীরে ধীরে সমৃদ্ধ হও, বর্ধিত হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট বা মনোবাঞ্ছনা বা মনোর ইচ্ছা পূর্ণ করবে। দেবান ভাবতানেন তে দেবা ভাবান্তবাহ পরম পরম পরস্পরং ভবান্তুশ্চ পরম ব্যাপস্যাৎ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবে। এভাবেই পরস্পরের প্রতি বা পরস্পরের প্রীতি প্রেম সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম লাভ করবে, মঙ্গল লাভ করবে। ইষ্ঠান ভোগান হিব দেবা দর্শন্তে যজ্ঞ ভাবিতা তর্দোত্তন প্রদায়ে ভোজ ভুঙ্ক্তস্তেন এব সাহা। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত, তোমরা যেটা চাচ্ছ সেই ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু সেই বাঞ্ছিত বস্তু দেবতাদের না দিয়ে যারা নিবেদন না করে নিজে ভোগ করে, তারা তো নিশ্চয়ই চোর। যজ্ঞ শিষ্ট সিনাসন্তম অচন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে ত্বাগং পাপা যে পাচাত্ম কারণাৎ। ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞের অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা শুধু স্বার্থপর হয়ে নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্ন রান্না করে, তারা তো পাপ রাশি ভোজন করে। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভবঃ যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ। বাংলা অর্থ: অন্ন খেয়ে প্রাণীগণ কি করে? জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে কি হয়? সেই অন্ন উৎপন্ন হয়। আর যজ্ঞ অনুষ্ঠান করার ফলে কি হয়? সেই বৃষ্টি উৎপন্ন হয়, এবং শাস্ত্রোক্ত বা বিহিত কর্ম থেকে যজ্ঞের উৎপন্ন হয়। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ভি ব্রহ্মাক্ষরো সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম।
যজ্ঞাদি কর্ম বেদ থেকে সমুদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবর্তিতং চক্রং নরবর্তি হইয়া অঘয়ার ইন্দ্রিয় রাম মঘং পার্থ সজীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা বা প্রথা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। এবারে আমি যে প্রশ্নগুলো বলেছিলাম শুনতে থাকুন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি পাই পাই করে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। একের উত্তর, প্রকৃতির নিয়মে প্রত্যেক ব্যক্তিকে কাজ করতেই হবে। 2, ভগবান শ্রীকৃষ্ণের মতে একজন নিষ্কাম কর্মযোগী শ্রেষ্ঠ ব্যক্তি। 3, নিয়ত কর্ম হলো শাস্ত্র বিহিত কর্ম বা স্বধর্ম। 4, মূল প্রকৃতি বা স্বভাব অনুযায়ী যার যা কর্ম তাই স্বধর্ম। পশুর স্বধর্ম হলো ক্ষুধা তৃষ্ণাদি দ্বারা পরিচালিত হওয়া। মানুষের স্বধর্ম হচ্ছে তার মধ্যে যে জ্ঞান বুদ্ধির বিকাশ হচ্ছে সেই অনুসারে তার জীবন ও কর্মকে নিয়ন্ত্রিত করা। 7, জ্ঞানী পুরুষেরা হলেন জগতের চক্ষু স্বরূপ। তারা কাজ করলে তাদের অনুসরণ করে সাধারণ মানুষ কাজ করেন এবং জগতের মঙ্গল হয়। তাই জ্ঞানী পুরুষদেরও কাজ করা অবশ্যই উচিত। 8, শ্রীমদ্ ভগবদ গীতায় 3টি যোগ অর্থাৎ কর্মযোগ, জ্ঞান যোগ আর ভক্তি যোগ এই যোগের আলোচনা করা হয়েছে। 9, পরধর্ম ভয়াবহ অর্থাৎ ভয়ঙ্কর। প্রশ্ন নম্বর 10, যারা শ্রদ্ধাবান অসূয়াশূন্য হয়ে অনাসক্ত হয়ে কর্ম করেন তারাই কর্মান্তে কর্মের শেষে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারেন। এখানে আমি রাখছি। লাইক শেয়ার করবেন। আমি আশা রাখছি। ওম শান্তি। ভারত মাতার জয় হোক। জয় শ্রীকৃষ্ণ।